আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব গোয়ালপাড়া। মূলত এখানে ওয়াজ মাহফিল দিনের বেলা। আমার বাল্যকালের বন্ধু আব্দুর রহমানের উদ্যোগেই এই মাহফিলটি আর কি, ওর প্রচেষ্টাটা অনেক বেশি। যাই হোক, আল্লাহকে দিন ইসলামের জন্য কবুল করে নেক। এখানে এসে আমার একটা বিষয় খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে প্রায় মাহফিলে দেখা যায় যে মাহফিলকে কেন্দ্র করে কিছু দোকানপাট লাগে, আর দোকানপাট লাগার কারণে এখানে লোকজন সবসময় বেশি থাকে, আর মাহফিলের ভিতরে প্যান্ডেলের খুবই কম হয়। তবে এই বিষয়টা অবশ্যই নজরে রাখা দরকার আমাদের। পছন্দের বক্তা মৌলানা ফিরোজ ভাই, যার ওয়াজ অনেক ভালোই লাগে আমার কাছে, কারণ বর্তমান সিচুয়েশন অনুযায়ী দেশ সম্পর্কে একদম খুব সুন্দর কথা বলে এবং কোরআন হাদিস থেকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে কথা বলেন উনি। যাই হোক, আল্লাহ আমার ভাইকে নেক হায়াত দান করুক, দিন ইসলামের জন্য কবুল করে নেন। সুন্দর মদিনা দয়াল নবীর উম্মত আমি, জন্ম বাংলাদেশে, দেখি নাই রে নবী রওজাত বসে বসে, নিয়ে যাও রে সালাম খানি মরুর লোহাওয়া, মরুর লোহাওয়া, শুভ্র কবুতর জহরে উড়ে সোনার মদিনা, শুভ্র কবুতর জহরে উড়ে সোনার মদিনা। তো আমরা এখানে আসার সময় আর কি আজান দিয়ে দিল, তো ভাবলাম এখানে জোরে নামাজ পড়ে একদম বসে যাবো, আর উঠবো না। তো এই আজান দিচ্ছে। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায়, নবীজি রওজায়, শুভ্র কবুতর জহরে উড়ে সোনার মদিনা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বাংলাদেশে পাগলের খেলা, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তো যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।